বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় শিক্ষা ও সাহিত্য জগতের অনন্য গৌরব। কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের উপাচার্য। এছাড়াও সায়েন্স কংগ্রেস, এশিয়াটিক সোসাইটি, ন্যাশনাল লাইব্রেরির মতো বহু প্রখ্যাত প্রতিষ্ঠানের শীর্ষ পদের দায়িত্ব সামলেছেন। কিন্তু এহেন আশুতোষ মুখোপাধ্যায় জন্ম সার্ধশতবর্ষ পালনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিরাপত্তার অভিযোগ তুলেছেন তাঁরই পৌত্র তথা অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। এবছর 29 জুন আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম সার্ধশতবর্ষ। সেই উপলক্ষে আশুতোষ মুখোপাধ্যায় মেমোরিয়াল ইনস্টিটিউটের তরফে জুন থেকে জন্ম সার্ধশতবর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সহযোগিতা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছেও দুটি চিঠি পাঠান চিত্ততোষ মুখোপাধ্যায়, কিন্তু তার অভিযোগ একটি চিঠিরও উত্তর আসেনি। বাংলার বাঘের স্মৃতির অবমাননায় ক্ষুণ্ণ তিনি। আমি ওকে চিঠি দিয়েছিলাম, তো চিঠির উনি গ্রহণ করেননি বলবো না, চিঠির জবাব দেননি এবং তারা কিছু এ সম্বন্ধে অনুষ্ঠান করবেন কিনা বা কোনো সহায়তা করবেন কিনা আমাদের এখনো জানাননি। তবে মুখ্যমন্ত্রী নীরব থাকলেও থেমে নেই উদযাপন। এই উদ্যোগে এগিয়ে এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবারই আশুতোষের সার্ধশতবর্ষ উদযাপন নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠক হয়েছে। আচার্য তথা রাজ্যপালকে সভাপতি নির্বাচিত করে তৈরি হয়েছে একটি কমিটি। কলকাতা বিশ্ববিদ্যালয়টা তো তার সৃষ্টি, সবাই জানে যে রূপে আমরা পেয়েছি গত 150 বছর ধরে, তার মধ্যে গত 100 বছর তো ডেফিনেটলি তার হাতেই তৈরি। তো সেই দিক থেকে ওরা বলেছেন। আবার আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউটের তরফ থেকে আমাদের কিছু প্রোগ্রাম আছে, নিজস্ব প্রোগ্রাম আছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে মহাকরণে মনীষীদের জন্ম বা মৃত্যুদিনে শ্রদ্ধা জ্ঞাপনের রেওয়াজ এখন পরিচিত। সম্প্রতি বিবেকানন্দর জন্ম সার্ধশতবর্ষেও সরকারি উদ্যোগে একাধিক অনুষ্ঠান হয়েছে। কিন্তু স্বামীজির এই সমসাময়িক আশুতোষের জন্ম সার্ধশতবর্ষ পালনে মুখ্যমন্ত্রী নীরব কেন প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।